বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিয়ে আসলাম হেরিটেজ পার্ক ও ফ্যান্টাস্টিক কিংডমের পার্কের ভিডিও। কারণ ঢাকায় যখন বেড়াতে গিয়েছিলাম তখন এই পার্কটায় বেড়াতে গিয়েছি। মামার ঘরের ভাই বোন, মামানি, আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, এইভাবে আমরা 8-10 জন বেড়াতে গিয়েছিলাম ফ্যান্টাস্টিক কিংডমে। এখানের ভিতরে ঢুকতে জনপ্রতি 500 টাকা করে লাগে আর 750 টাকা করে আপনার 12টি রাইডার চড়া যায়। যদি বাইরে থেকে 700 করে যদি টিকিট নেন আপনারা, আর যদি মনে করেন টিকিট ভিতরে গিয়ে নেবেন তাহলে 500 টাকা করে টিকিট কাটা যায়। আমরা কয়েকটি নিয়েছি 500 টাকা করে এবং দুটো টিকিট নিয়েছি 750 টাকা করে। কারণ অনেকটা রাইডার আমরা চড়ার খেয়াল ছিল না। দুটো টিকিট 750 করে নেওয়ার কারণ হলো ভাই বা ছোট ভাইয়ের বউ চড়বে অনেক রাইডারে, সেজন্যে আমরা গেটের ভিতরে চলে এসেছি। আপনাদের দেখিয়েছি আমি গেটের চারিদিক বা যেদিকে ঢুকার রাস্তা সেদিকে মোটামুটি আমরা সবাই ঢুকে গিয়েছি। খুব সৌন্দর্যময় জায়গাটা। প্রথমেই ফুল গাছ চারিদিকে, নানান ধরনের পাতা পাহাড় ফুল গাছ। মামুর ঘরের বাইরে তার ছেলেকে নিয়ে বসাচ্ছে, ছবি তুলছে, আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত আছি। অনেকে হাঁটাহাঁটি করতেছে। যা বলছিলাম আপনাদের, ঢাকায় যখন বেড়াতে গিয়েছিলাম তখন অনেক জায়গার সিন ভিডিও পিক তুলেছি। তো সবসময় একরকম ভিডিও দেওয়া যায়নি বা দেওয়া হয়নি। আমি ঢাকা থেকে আসার পরে ঘরে কিছু কাজ কাম ছিল। তারপরে আমার শাশুড়ি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েছিলেন। আপনার জানুয়ারির 12-13 তারিখ, সপ্তাহ 10 দিন একটু অসুস্থ ছিলেন উনি ঘরেই। তারপরে আমরা ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম। 1 সপ্তাহ থাকার পরে ঘরে চেয়েছিলাম ঘরে হয়তো বা উনি ভালো হয়ে যাবেন। ভালো ছিলেনও, আলহামদুলিল্লাহ উনি ভালো ছিলেনও। রাত্রে একটু শরীর খারাপ করতো, আমরা মনে করেছিলাম ওনার শ্বাসকষ্ট। দিনে ভালো থাকতেন, সন্ধ্যার পরে অনেক সময় ভালো থাকতেন, রাত্রে উনি ঘুমাতে পারতেন না, শ্বাসকষ্টটা বেড়ে যেত মনে হয়েছিল। ওনার বয়স ছিল 95 বয়স। আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণ চলাফেরা করতে পারতেন, চলাফেরা করেছেন। উনি না হাঁটতে পারলে যেন ওনার ভালো লাগতো না, ঘরেই হাঁটাহাঁটি করতো, বের হতো কম। আমার ঘরের বারান্দা বা ঘরের রুম অনেকটা পরিমাণ উনি হাঁটাহাঁটি ঘরেই করতেন। ওনার 95 বয়সে অনেকটা আলহামদুলিল্লাহ ভালো ছিল শরীর। হঠাৎ অসুস্থ হওয়ায় আমরা ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরেও মাঝে মধ্যে আমি ভিডিও দিয়েছি আপনাদের। ঢাকা যখন বেড়াতে গিয়েছিলাম বা আমার ছাদ বাগানের কিছু রান্নার ভিডিও দিয়েছি। সব তো এক জাতে ভিডিও দেওয়া যায়নি। তারপরে যা বলছিলাম আপনাদের, আমার শাশুড়িকে নিয়ে 1 সপ্তাহ থাকার পরে আমার শাশুড়িকে ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম সিলেট। কয়েকটি ক্লিনিক নিয়ে যাওয়ার পরে ওরা বলে কেবিন নেই বা ওনাকে কেবিনে দেওয়া যাবে না, আইসিতে দরকার, উনি আইসির রোগী। আমরা চাইনি আইসিতে ঢুকাতে, কিন্তু কয়েকটি ক্লিনিক যখন ঘোরাফেরার পরে ওনারা একই কথা বলছিল। তারপরে বাধ্য হয়ে আমরা
এই ক্লিনিক একটা ভর্তি করে ফেলেছিলাম, ওমেন্স ক্লিনিক বলে সিলেটে। সেটাতে সন্ধ্যার পরে নিয়ে ভর্তি করার পরে প্রথম মনে হয়েছিল ভালো হয়ে যাবেন, কিন্তু শেষ রাতের দিকে উনি মারা যান। ফজর 4টার দিকে আপনার বৃহস্পতিবার রাত ছিল মেরাজের সময়। আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো একটি সময় মারা গিয়েছিলেন। বৃহস্পতিবার রাত অনেক নেকির রাত। আমার শ্বশুরও বৃহস্পতিবার রাতে মারা গিয়েছিলেন এইভাবে। আর 23 তারিখ রাত্রে মারা গিয়েছিলেন। বৃহস্পতিবার ছিল, শুক্রবার আসেনি, বুধবারে নিয়ে গিয়েছিলাম, বৃহস্পতিবার রাত্রে মারা গিয়েছিলেন। পরের দিন আমরা বাড়িতে নিয়ে আসি। এইভাবেই 7-10 দিন চলে গিয়েছিল ওনার সুখে দুঃখে। তারপরেও আপনাদের সাথে অনেক কিছু শেয়ার হয়েছিলাম আমার শর্ট ভিডিওতে। আমার শাশুড়ির মৃত্যু খবর আপনাদের দিয়েছিলাম এবং ওনার জন্য দোয়া করতে বলেছিলাম, আপনারা যেন ওনার কবর জান্নাতুল ফেরদৌস করে আল্লাহ তাআলা আপনারা দোয়া করতেন। আর এত সুন্দর চেহারা, উনি এমনি সুন্দর মানুষ ছিলেন, আর এত সুন্দর চেহারা হয়েছিল যা বলে আপনাদের বোঝাতে পারবো না। নেককার বান্দা ছিলেন উনি, খুব পরিষ্কার ছিলেন মানুষ, শুকনা মানুষ ছিলেন কিন্তু খুব পরিষ্কার ছিলেন। আবারও বলছি, এই ভিডিওতে আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। এই মাসটা হলো ইবাদতের মাস, রহমতের মাস। আজকে শোভরাত রাত্রে হবে। আমি শোভরাতের দিন শুক্রবার, আমার সব দিকে মিলে গিয়েছে, তাই ভিডিওটা আপনাদের দিতেছি। আমার শাশুড়ির জন্য আজকে রাত্রে যারা ইবাদত করবেন, দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন সবসময়, আপন পর যারা এই ভিডিওটা দেখবেন, তারাই আমাদের জন্য আজকে রাত্রে দোয়া করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে। আমি আপনাদের একজন ছোট খাটো বন্ধু, আর অনেক কথাই বলে ফেললাম আমার নিজের সম্পর্কে। আপনাদের পার্কের ছবি ভিডিও দেখাতে অনেকটা নাম আমি ভিডিওর ক্যামেরায় ক্যাপচার করেছি, কারণ নিজেই অনেকটা নাম আমি জানি না, সেজন্যে এই জন্য অনেকটার নাম আমি আপনাদের ভিডিওর ক্যামেরায় তুলে রেখেছি। অনেক রাইটারের নাম আমি চিনি না। আমার ভাইয়ের বউ অনেক রাইটার চড়ছে, খালা মামুর ঘর বোনেরা চড়েছে, আমিও দুটোতে উঠেছি। চড়তে চাইনি, কিন্তু ছোট ভাই মানেনি। একটি লাস্ট পর্যায়ে সব লাস্টে একটি ট্রেনে চড়েছে, আর আরেকটি রাইটারে চড়েছি। সেটা স্প্রিঙ্গর বোট ছিল, খুব ভয়ানক। জায়গাটা কিন্তু খুব সুন্দর পার্ক, যা বলে বুঝাতে পারবো না। 500 টাকা করে যদি ওনারা নিয়েও থাকেন, তাহলে এই পার্কের ভিতরে গেলে দেখে আপনাদের শখ শেষ হবে না এবং সার্থক হবে। এটাই যেন মনে হবে 500 টাকা যেন ওনারা ঠিকই নিয়েছে। আর রাইটারগুলো যদি 12টা চড়েন 250 টাকার ভিতরে, তাহলে অনেক ভালো হবে। বাইরের টিকিটটা নেওয়া, ভিতরের টিকিটগুলো 150 করে, ডাবল খরচ। আর এইখানে সিনটা খুব সুন্দর, চারপাশে নৌকা চলে, মাছ, লাল লাল মাছগুলা দেখতে খুব ভালো লাগছিল দুই সাইডে দিয়ে, এবং যাওয়া আসার রাস্তা। বড়দের ট্রেন একটা ছিল, ছোটদের ট্রেনও ছিল চড়ার। এটা পানির উপরে ঘর, এর নিচে দিয়ে মাছগুলা চলাচল করতেছে। আর কয়েকটি আইটেম ছিল
দেখার মতনই খুব সুন্দর। অনেকটা রাইডটা আপনার ভয়ানকও ছিল, চড়তে অনেক বড় বড় ছেলে মেয়েরও এগুলা চড়ার পরে চিৎকার করত। নরসিংদী হলিডের মতন এই পার্কটা, সেটা থেকেও এটার রাইডার অনেক বেশি, কারণ নরসিংদীতে আমিও নিজেও গিয়েছিলাম। সেটা গোসল করার জন্য সৌন্দর্য জায়গা, আর হেঁটে হেঁটে যা, রাইডারগুলা কম, আর এটার মাঝে রাইডারগুলা বেশি। চারিদিকে খুব সুন্দর। আপনারা দেখে দেখে যাবেন। আর যারা ঢাকায় যান বা বেড়াতে অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে, আমাদের সিলেট থেকে বা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে, তাহলে এই পার্কটা একটু ঘুরে আসবেন। বাচ্চাদের নিয়ে খুব শান্ত পাবেন, কারণ বাচ্চাদের মন ভরে যাবে। টাকার পরিমাণটা টিকিটের একটু বেশি, কিন্তু খুবই ভালো লাগবে দেখতে। আমার বয়স্ক মানুষ হওয়ার পরেও খুব ভালো লাগছে, বাচ্চাদের আরও ভালো লাগবে দেখতে। আপনারা দেখতে পারেন, দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা উঠেছে একটি রাইডারের মাঝে। আরো কিছু কিছু রাইডার হচ্ছে, ওরা বানাইতেছে, দেখতেছি। আমি এখন এই ভিডিওটা আমার অনেক বড় একটু হয়েছে, আমার সব ভিডিও থেকে বড়। অনুরোধ রইল এই ভিডিওটা আপনারা না স্কিপ করে পুরোপুরি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে, আপনাদের কাছেও যেতে ইচ্ছুক হবে এই ভিডিওটা যদি দেখেন আপনারা। আর পরের দিকে আমি আবার আপনাদের সাথে কথা বলবো, আপনারা দেখতে থাকেন আমার এই ভিডিওটুকু। মাঝের দিকে একটু মিউজিক দিব হালকা, তার সাথে সাথে এই ভিডিওটা আপনারা দেখবেন। আবারও বলছি, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন। শেষের দিকে আপনাদের সাথে আমি আবার শেয়ার হব।
আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পশু পাখি। আমার রাইডারগুলো চড়তেছে, খুব সুন্দর সিস্টেম। আমার ভাইয়ের বউ ওরা চড়তেছে কাপ এবং জগের ভিতরে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আর আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিবেন। একটি সাবস্ক্রাইবে আপনাদের কিছু আসা যাবে না, কোনো এমবি বা ওয়াইফাই খরচ হবে না, কিন্তু আমাদের একটি সাবস্ক্রাইব ছোটো ছোটো ইউটিউবারের জন্য অনেক প্রয়োজন। আর আমার 1000 সাবস্ক্রাইব এখনও হয়নি। আমি অনুরোধ আপনাদের কাছে, আমার একটি সাবস্ক্রাইব দিবেন যারা ভিডিও দেখবেন। আর শেষ পর্যায়ে চলে আসতেছি আরেকটি পার্কের দিকে। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসলাম। আপনাদের প্রথম যে দেখিয়েছিলাম গেট, সেই গেটে দিয়ে চলে আসব লাস্ট পর্যায়ে। আমি আপনার একটি ট্রেনে চলতেছি। এটাও আমাদের শেষ চলা, কারণ আরও 2টো টিকিট রয়ে গিয়েছিল আমাদের। আমরা চলিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাসায় চলে আসবো সেজন্যে। এটা আপনারা দেখতে পাচ্ছেন 7 গম্বুজ ছিল, সংসদ ভবন ছিল, অনেক স্মৃতিময় জিনিস ছিল, ছোট ছোট ঘর দিয়ে সৃষ্টি। এরপরেও আপনার আর একটা কী ছিল, সেটার নাম বলতে পারতেছি না, এই রাজার কি, আপনারা দেখলেই চিনতে পারবেন। সেজন্য মাঝের দিকে আমি মিউজিক দিয়েছি, কারণ অনেকটা আমি চিনব না, বলতে পারবো না হিসাবে। আজকে রাত্রে আমার জন্য দোয়া করবেন। আপনারাদের জন্য আমি দোয়া করব, যারা আমার ছোটাবন্ধু আছেন। ইবাদতের রাত, আমাদের বেড়ানো শেষ, সবাই আস্তে আস্তে বিদায় নিতেছি। গেটের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকেন। দেখতে পাচ্ছেন সন্ধ্যার আলো চলতেছে, বরাবর রাস্তাটাও খুব সুন্দর। অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। ভালো থাকেন সবাই। বিদায় জানাচ্ছি ফ্যান্টাস্টিক কিংডমকে, এবং আপনাদেরও। আর কি বলবো, অনেক কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম।